হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন। 2024 সালে তোমাদের উচ্চ মাধ্যমিকে কী কী সাজেশন রয়েছে, উচ্চ মাধ্যমিকের বড় প্রশ্ন সাজেশন তোমরা সবাই দেখে নাও। কী কী সাজেশন আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে রয়েছে জাদুঘর বলতে কী বোঝো, অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা লেখো। 2 নম্বর আছে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধান এর প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন এর তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির গুলির পরিচয় দাও। 6 নম্বর অবশিল্পায়ন বলতে কী বোঝো, ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনায় গুরুত্বর আলোচনা করো। 10 নম্বর 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কী জানো লেখো। 11 নম্বর কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো, এর গুরুত্ব কী ছিল। 12 নম্বর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য কী। 14 নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। 15 নম্বর ক্যান্টন বাণিজ্য মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল। 16 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের বিবরণ দাও। আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 18 নম্বর রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 19 নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় সংক্ষিপ্ত পরিচয় দাও। 20 নম্বর রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। 21 নম্বর 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 22 নম্বর ক্রিপস মিশন এর উদ্দেশ্য কী ছিল, ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল। এইটুকু তোমাদের বড় প্রশ্ন রয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য নতুন ভিডিওতে।